আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ ফিজিক্স 2 এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অঙ্ক অর্থাৎ কিছু সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এই পর্যায়ে প্রথম অধ্যায়ের কিছু অঙ্ক আছে যেগুলো দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলছিলাম তোমাদের, আমি সাজেশন দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর যে অঙ্কগুলো আছে এগুলো এবং 6 এগুলো থেকে কিন্তু একটা অঙ্ক এবার পরীক্ষায় আসবেই, কনফার্ম থাকো একটা অঙ্ক তোমরা পাবা। একটু অঙ্কটা আমরা পড়ে নিই। অঙ্কটা একটু পড়ার চেষ্টা করছি। -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম বরফের সাথে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 600 গ্রাম পানি মিশালে মিশ্রণের তাপমাত্রা কত হবে। একটু আমরা যদি অঙ্কটা করার চেষ্টা করি, তো প্রথমেই আমরা একটু খেয়াল করব, একটা বরফ আমরা কি নেব, প্রথমে আমরা একটা বরফ নিব। ধর একটা বরফের খণ্ড আমরা নিলাম। এই বরফটা প্রথমে আছে 0 ডিগ্রি সেলসিয়াসের কিন্তু বরফ আছে। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটাকে আমরা গলিয়ে প্রথমে শূন্যের পানি বানাতে পারি, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি বানাতে পারি। কিন্তু আমাদের প্রশ্নে কি করেছিল তোমাদের মনে আছে? প্রশ্নে ছিল -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ। তার মানে এর আগে আর একটা ধাপ কিন্তু থেকে যায়, অর্থাৎ এই যে বরফটা ছিল -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, এই বরফটা প্রথমে শূন্যের বরফ হবে, শূন্যের বরফ আবার শূন্যের পানি হবে। অর্থাৎ প্রথমটা ছিল কিন্তু বরফ, পরেরটা কিন্তু আবারও বরফ। এই দুটো ধাপ থাকবেই। তুমি যত ডিগ্রি বরফই তোমার পরীক্ষায় আসুক, সেটা 5 ডিগ্রি হোক, -10 ডিগ্রি হোক, -100 ডিগ্রি হোক, এক কথায় আমরা সেখান থেকে কী করব, আগে শূন্যের বরফ বানাবো। শূন্যের বরফকে আমরা কি করব, শূন্যের পানি বানাবো। তো শূন্যের পানি বানাবো। এখন আমাকে কি বলছে, আমাকে অঙ্কে বলে দিয়েছে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 600 গ্রাম পানির সাথে মেশাতে হবে। তো এখন আমি এই যে পানিটা পেলাম, এই পানিটাকে আমরা একটা বাটিতে আমি রেখেছি 40 ডিগ্রি সেলসিয়াসের আমরা 600 গ্রাম পানি রেখেছি। এই পানির সঙ্গে এই পানিটা মিশ্রিত হয়ে যাবে কিন্তু। তো এখন এই ক্ষেত্রে আমাকে বলেছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এবং মিশ্রণের পরে এইখানে একটা তাপমাত্রা নতুন করে তৈরি হবে। এই তাপমাত্রাটা কত? আমি ধরে নিলাম এটা 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো তুমি ধরে নিতে পারো সাইড নোট দিয়ে যে ধরি বরফের ভর ইজ ইকুয়াল টু, তুমি ধরে নিতে পারো ছোটো হাতের এম বলো, বড় হাতের এম বলো, তোমার ইচ্ছার সমস্যা নেই। m1 ইজ ইকুয়াল টু, তুমি ধরলা 50 গ্রাম, যেহেতু বরফ বলা আছে। এবার এই বরফ গলে যে পানি হবে, অর্থাৎ বরফ গোলা পানির ভরও কিন্তু এই 50 গ্রামই কিন্তু হবে। বরফের তাপমাত্রা কিন্তু ছিল মাইনাস থেকে 0 গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে খেয়াল করব কয়েকটা ধাপ। 1 নম্বর ধাপ হচ্ছে যে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ হতে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হতে তাপ গ্রহণ আমরা বলছি H1 ইকুয়াল টু mS_T, যদি সূত্র লিখে আমরা, অথবা লিখতে পারো mS∆T, তুমি লিখতে পারো। তাহলে কি হবে, m বলতে আমরা বরফের ভর বলছি, তুমি এটাকে m লিখে রাখতে পারো, সমস্যা নেই। m ইকুয়াল টু 50। s মানে কি, তোমার কিন্তু বইয়ে দেওয়াই আছে বরফের আপেক্ষিক তাপ, তুমি সেখান থেকে লিখে নিবা বরফের আপেক্ষিক তাপ। দেখো তোমার বইয়ে দেওয়া আছে 0.5।
তো এখানে লিখবা 0.5 ইন্টু তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য কত? -5 ছিল, এখন কত? 0 হয়ে গেছে। তাহলে কে বড়? 0 বড়। তাহলে 0 বিয়োগ মাইনাস 0. সরি -5 -5। তো এখান থেকে আমরা বলতে পারি 50 গুণন 0.5 গুণন এই -7 প্লাস, তাহলে হবে শুধু 5। অর্থাৎ গুণ করলে যেটা হবে, এখান থেকে তুমি যদি তাহলে শুধু 5 × 5 = 25, 0 উঠে যাবে, আর 5 × 25 125 ক্যালোরি হবে। এরপরে তুমি দ্বিতীয় ধাপ দিতে পারো। দ্বিতীয় ধাপ বলতে বোঝাচ্ছে 0 থেকে 0 পানি, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হতে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হতে, পানিতে পরিণত হতে তাপ গ্রহণ, আবারও তাপ গ্রহণ করবে। সেটা কি হবে? আমরা লিখব H2 = MS ΔT লিখতে পারতাম, কিন্তু দেখো তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় নাই। আর তাপমাত্রা পরিবর্তন না হওয়ার অর্থ হচ্ছে এটা কিন্তু আপেক্ষিক তাপ না, সুপ্ত তাপ। তাই এটা না লিখে আমরা কি লিখব? আমরা লিখব কিন্তু MLF, অর্থাৎ গলনের সুপ্ত তাপটা। মানটা লিখে নিতে পারো তোমাদের বইয়ে, কিন্তু ওই এম কিন্তু আগের ভরই, মানে পানির ভর যেটা ছিল, বরফের ভর, বরফগুলো পানি হয়েছে ওই ভরটাই। তো লিখতে পারো M = 50 গ্রাম লিখতে পারো। এস মানে কি বলতো? এটা বরফ আছে, পানি হয়ে গেছে, কিন্তু তাহলে গলে গেছে, তাহলে কিন্তু এস হবে। এটা কি হবে? মূলত LF হবে। তাহলে LF বলতে বরফ গলনের সুপ্ত তাপ, যা তোমাদের বইয়ে দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম দেওয়া আছে। সো একটু মান বসাই নিই আমরা, তাহলে হবে 50 গুণন 80 = হবে 400 ক্যালোরি। দ্বিতীয় স্টেপ গেল, এবার তৃতীয় স্টেপ। তোমরা খেয়াল করে দেখো তৃতীয় স্টেপে কি বলছে? 0 ডিগ্রির যে পানিটা ছিল এটা এর সঙ্গে মিশ্রিত হয়ে যাবে, মিশিয়ে কিন্তু T ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখন 0 ডিগ্রি থেকে কী হয়ে গেছে? মূলত T ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। এটি তুমি জানি না, তো মিশ্রণের তাপমাত্রা। তাহলে হবে কি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছিতে তাপ গ্রহণ। তো আবারও আমরা লিখতে পারি H3 = MS ΔT। সূত্র কি আগের মতোই, এমটা কিন্তু ওই আগের ভরই 50 গ্রাম, মানে বরফ গলে যে পানিটা হচ্ছে সেই পানি, কিন্তু এস বলতে এটা পানির আপেক্ষিক তাপ বোঝানো হচ্ছে 1 ক্যালোরি, তোমরা জানো। আর হচ্ছে এটা ΔT বলতে তাপমাত্রার পার্থক্য বোঝাচ্ছে। তো আজ 0 ছিল, এখন T হয়ে গেছে, তাহলে তাপমাত্রার পার্থক্য আমরা সহজে বুঝতে পারবো। তাহলে 50 গুণন 1 গুণন তাপমাত্রার পার্থক্য বলতে বোঝাচ্ছে T - 0। T বড় যেহেতু, তাহলে আমরা বলতে পারছি 50T। এখন আমাদের কি বলছে একটু খেয়াল করতে হবে, যেহেতু এই বরফ গলে পানি হয়ে সেই পানি মিশ্রিত হয়ে যাচ্ছে, আর আমাদের যে আগের পানি ছিল 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 600 গ্রাম যে পানি ছিল, এই পানি কিন্তু গরম ছিল। এই গরম পানি এখন ঠান্ডা হয়ে T ডিগ্রি হয়ে যাবে। 40 ডিগ্রি বড়, নিশ্চয়ই অনেক বড় T ডিগ্রির চেয়ে, তাহলে 40 থেকে নেমে টিয়ে যাবে, তাপমাত্রা কমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে তাপ কি হারাবে? তাহলে আমরা বলবো যে 4 নম্বরে বলবো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসতে কি হয়? তাপ হারায়। মূলত কত? H4 = কত হারায় বলছিলাম? MS ΔT। যেহেতু এই পানিটা সম্পূর্ণ আলাদা একটা পানি, এর ভরটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। এখানে কত হবে? 600 গ্রাম হবে।
আর এখানে এস বলতে পানির আপেক্ষিক তাপ 1, আর তাপমাত্রা পার্থক্য বলতে নিশ্চয় আমরা জানি যে 40 বিয়োগ মূলত টি হবে এখানে। আমরা লিখতে পারি এম হচ্ছে 600 গ্রাম 1 এবং এখানে হচ্ছে 40 মাইনাস টি। তো আমি একটু বিয়োগ করছি, 600 গুণন 40 সমান হচ্ছে সম্ভবত 24,000 হবে, মাইনাস 600 টি হবে। এখন দেখো এই মানটা, এই যে মানটা আমি পেলাম, এই মানটা কিন্তু তাপ কিন্তু বর্জন করেছে। এটা কি মূলত তাপ হারানো, এই যে বলছে তাপ বর্জন। আর সবাই মিলে কি করেছে, সবাই কিন্তু তাপ গ্রহণ করেছে, দেখতে পাচ্ছ। তাহলে সবাই তাপ গ্রহণ করছে, তাহলে সমস্ত তাপ গ্রহণ একদিকে আর তাপ হারানো একদিকে। কারণ আমরা জানি, আমাদের যে সূত্রটা জানা আছে সেটা কি, যে তাপ গ্রহণ ইকাল টু তাপ বর্জন। তাহলে আমরা বলতে পারি সহজে ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে তাপ বর্জন ইকাল টু তাপ গ্রহণ। তাপ বর্জন করছে শুধু H4টা, আর গ্রহণ করছে H1, H2, H3। তাহলে এখান থেকে H4 এর মান কত ছিল বলো তো, 24,000 মাইনাস 600 টি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে H1 বলতে ছিল হচ্ছে 125, যোগ ছিল হচ্ছে সম্ভবত 400 না 4000 ছিল একটা, 4000 যোগ একটা ছিল হচ্ছে কত ছিল 500 মনে হচ্ছিল, হ্যাঁ 50টি, এটা ছিল 50টি, 50টি ছিল। এবার মানগুলোকে একদিক দিই আর টিগুলোকে একদিক দিই, তাহলে এটা ওই পাশে চলে যাবে, এটা এই পারে চলে আসলে হবে 24,000 মাইনাস 4000 বিয়োগ 125 ইকুয়াল টু 600 যোগ 50টি। ফলে আমরা বলতে পারবো যে বিয়োগ যদি করা যায় তাহলে আসবে হচ্ছে 19,875 ইজ ইকুয়াল টু 650টি। অথবা আমরা বলতে পারবো টি ইজ ইকুয়াল টু 19,875 ভাগ 650 ইজ ইকুইভ্যালেন্ট টু 30.38 ডিগ্রি সেলসিয়াস। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ, এটা খুব সহজ অঙ্ক, খুব কঠিন কিছু না। তো একই ধরনের অঙ্ক আবার 3 নম্বর আছে, সেম অঙ্ক আছে 3 নম্বরে। এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফের সাথে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম পানি যোগ করলে তাপমাত্রা কত হবে। অর্থাৎ আগে যে অঙ্কটা করে দিলাম সেম অঙ্ক, অর্থাৎ 1 এবং 3-এর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু মানগত পার্থক্য। এরপরে আরেকটা অঙ্ক আছে, আমরা জানি যে হয় 1 এবং 5 এই দুইটা নিয়মের দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক পরীক্ষায় চলে আসবে। তো 5 নম্বর অঙ্কটা একটু করি। 5 নম্বর অঙ্কটা আরও সহজ, অনেক সহজ। কিন্তু 5 নম্বর অঙ্কটা কী বলেছে একটু পড়ে নেই। 5 নম্বর অঙ্কে বলেছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পীভূত করতে কত তাপের প্রয়োজন হবে। তোমাদের বইতে কিন্তু ছবি এঁকে দেওয়া নাই, এই জন্য একটু বুঝতে কঠিন হতে পারে। আমি একটু ছবি এঁকে সহজ করে দিচ্ছি। দেখো প্রথমে কি বলছে, একটা বরফ আছে -10 ডিগ্রি সেলসিয়াস, একটা বরফ আছে। এখান থেকে আমরা জানি যে কোনো ডিগ্রি মাইনাস ডিগ্রি, যে কোনো মাইনাসের ডিগ্রির একটা বরফ থাকলে প্রথমে তা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হয়। এই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ এটাই আবার কি হবে, একসময় শূন্যের পানি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। এতগুলো এই ধাপগুলো থাকবেই, অলওয়েজ এই ধাপগুলো থাকবে। এরপরে কি বলছে, এটাকে আমি 100 পানি বানাবো। কী বানাবো, 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বানাবো। এরপর এটাকে ভেঙে এটাকে তাপ দিয়ে আবার কি বলছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প করতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। এই হচ্ছে আমাদের মূলত ধাপ।
প্রথম এটা 1 ধাপ, এটা 2 ধাপ, এটা 3 ধাপ, এটা 4 ধাপ। এই 4 ধাপে অঙ্কটা আমাদের হয়ে যাবে। বুঝতে পারলে অঙ্কটা খুবই সহজ। তো আমাদেরকে ওজন দিয়েছে বরফের 100 গ্রাম দিয়েছে, তার মানে এটা 100 গ্রাম, এটাও কিন্তু 100 গ্রাম পানি, এটাও কিন্তু তাহলে 100 গ্রাম, এটাও কিন্তু 100 গ্রাম বাষ্প, সবই কিন্তু 100 গ্রাম, কারণ বরফ থেকেই তৈরি হয়েছে, সমস্ত 100 গ্রাম করে হবে। আমরা ধরে নিব যে বরফের ভর m ইজ ইকুয়াল টু 100 গ্রাম। এখন বরফের আপেক্ষিক তাপ তোমার বইয়ে দেওয়া আছে কিন্তু সব সময় 0.5, এবং বরফের সুপ্ত তাপ তোমাদের বইয়ে সব অলওয়েজ দেওয়া থাকবে, তার মান হচ্ছে L ইজ ইকুয়াল টু 80 ক্যালোরি। এবং পানির আপেক্ষিক তাপ আমাদের দেওয়া থাকবে না, এটা মুখস্থ রাখতে হবে। পানির আপেক্ষিক তাপটা অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে 1। তো আমরা অঙ্কটা করার চেষ্টা করছি। 1 নম্বর খেয়াল করো, -10 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, তা লিখব কি -10 ডিগ্রি সেলসিয়াস হতে 0 ডিগ্রি সেলসিয়াস এ রূপান্তরিত হতে তাপ কি করবে? তাপ গ্রহণ। সুতরাং সূত্র কিন্তু আগের মতোই, H1 = ms del T। ফলে m মানে কি? ওই যে বরফের ভর 100, আপেক্ষিক তাপ কত, এর মান 0.5, কিন্তু বরফের আপেক্ষিক তাপ। তারপরে পার্থক্য কত? -10 থেকে 0 গেছে, কে বড়? 0 বড়, তাহলে 0 বিয়োগ -10, ফলে 100 গুণন 0.5 গুণন 10 হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। এই 0.5 এবং 10 গুণ করলে শুধু 5 হবে, তার মানে হবে হচ্ছে 500 ক্যালোরি। এরপরে দ্বিতীয় ধাপে তুমি বলবা, দ্বিতীয়তে বলবা যে 10 থেকে এবার 0 থেকে এবার কিছু আবার 0 হয়েছে, বাট 0-এর বরফ থেকে 0-এর পানি হয়েছে, তাহলে তুমি বলবে এখানে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হতে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তরিত হতে তাপ গ্রহণ আগের মতোই, কিন্তু যেহেতু 0 থেকে 0 হয়েছে, তার মানে এটা আপেক্ষিক তাপ নয়, এটা সুপ্ত তাপ। এই জন্য আমরা লিখব H2 = ml। তো আমাদের যেহেতু m এর মান আগে থেকে দেওয়া আছে, m মানে হচ্ছে 100 গ্রাম, আর L মানে কি দেওয়া আছে? 80 ক্যালোরি। সো আমরা এখানে মান বসিয়ে দেব 100 গুণন 80, দ্যাট মিনস হবে 8000 ক্যালোরি। এরপরে আমাদের তৃতীয় ধাপে কি আছে? 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হতে 100-র পানি হয়ে গেছে, তাহলে এখানে যদি তাপমাত্রা বাড়ছে, তাহলে এটা আপেক্ষিক তাপ কিন্তু। আমরা বলে নেব 3 নম্বর ধাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে তাপ প্রয়োজন কত? ওই একইভাবে H3 = ms del T। সো মানটা বসিয়ে দিবে এবার। m মানে কত? ওই আবারও 100, s মানে কত? পানির আপেক্ষিক তাপ 1, আর del T মানে 0 থেকে 100 হয়েছে, তাহলে কে বড়? 100 বড়, তাহলে 100 বিয়োগ 0। ইচ্ছা করলে মান লিখতে পারো 100, আর s এর মান হচ্ছে 1। এবার তুমি একটু গুণ করে দাও, 100 গুণন 100, দ্যাট মিনস 10,000 ক্যালোরি। এবার আমাদের বলছে, দেখো একটা খেয়াল করো, যে 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 বাষ্প হবে যখন, এখানে কিন্তু তাপমাত্রা একই আছে, তার মানে এটা কী তাপ? এটা কিন্তু সুপ্ত তাপ। তাহলে আমরা পরবর্তী ধাপে লিখব, যে 4 নম্বর ধাপটা লিখব, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হতে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হতে
তাপ গ্রহণ ওই সূত্রে একই S4 = ms ΔT, দ্যাট মিনস এম মানে কত, এম মানে হচ্ছে 101, তাপমাত্রা পার্থক্য কত, সরি এখানে যেহেতু সূত্রটা খাটবে না, তাপমাত্রা পার্থক্য যেহেতু হয়নি, এটা কিন্তু ml হবে, অর্থাৎ এল বলতে দ্বিতীয় একটা মান আছে, বাষ্পীভবনের সূত্রের মান দেওয়া আছে তোমাদের বইয়ে, দেখো। আর যদি না দেওয়া থাকে তাহলে একটু মনে রাখতে হবে। আর সময় দেওয়া থাকবে এল, এটা বাষ্পীভবন যেহেতু ভ্যাপার, এলভি, এটা হবে হচ্ছে 537 ক্যালোরি। 100 গুণন 537 ক্যালোরি, তো হবে হচ্ছে 53,700 ক্যালোরি। এখন তুমি যদি সব যোগ করো, তোমাকে বলছে মোট তাপ, তুমি লিখবা মোট তাপ H = H1 যোগ H2 যোগ H3 যোগ H4, সবগুলো যোগ করে দেখবা 72,200 ক্যালোরি তাপ দরকার হবে। এটাই অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।